যদি 50,000 টাকায় প্রশ্নপত্র বিক্রি হয় তাহলে শুভেন্দু কিনছে না কেন? ওর মতো মূর্খ যে বাংলার বিরোধী দলনেতা হয়ে বসে আছে, ও কিনে পরীক্ষায় বসে আগে পরীক্ষায় পাশ করুক না, তো একটা শিক্ষিত বিরোধী দলনেতা হবে অন্তত। এসব বেফালতু কথার কোনো মানে হয় না। যদি ওর কাছে তথ্য প্রমাণ থাকে কোর্টে যাক, সিবিআই এর কাছে যাক, পারলে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুক না, তখন বোঝা যাবে। কিন্তু দাদা, অযোগ্যদের যে তালিকা বেরিয়েছে 1800 জনের নাম এসছে, তার মধ্যে থেকে কিছু জন অভিযোগ করছে যে কল্যাণ ব্যানার্জি জানে, কল্যাণ ব্যানার্জি আমাদের ওই গলা ফাটিয়েছে, এই যে আমরা কাকে টাকা দিয়েছি, কল্যাণ ব্যানার্জিকে একবার বলতে বলুন, তারা তাদের দিকে মানে কল্যাণ ব্যানার্জির দিকে আঙুল তুলছে। কে কার দিকে আঙুল তুলছে সেটা আঙুল তো যে কেউ তুলতে পারে। আজকে রাস্তায় দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমি তৃণমূলের মুখপাত্র, কেউ একটা আমার দিকে আঙুল তুলতে পারে। আঙুল তোলাটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে তথ্য প্রমাণ দিয়ে আপনি যে অভিযোগ করছেন সেটাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। পুরো মামলাটা সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে এসএসসিকে টেন্টেড লিস্ট বার করতে, এসএসসি টেন্টেড লিস্ট বার করেছে। এসএসসিকে পরীক্ষা নিতে বলেছে, এসএসসি পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষার মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা হারিয়েছে তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। সেটার বিরুদ্ধেও বাম বিজেপির আইনজীবীগুলো গিয়ে মামলা করেছিল, সেটা খারিজ হয়ে গেছে। পরীক্ষা হবে। যারা বিরোধী দলের নেতাদের রাজনীতির খপ্পরে পড়ে নেই, যারা তাদের হাতে তামাক খাচ্ছে না, যারা যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছে, তারা সসম্মানে তাদের চাকরি ফেরত পাবে, তারা পরীক্ষায় বসবে। আর যারা পরীক্ষায় বসবে না, যারা বিজেপি শুভেন্দুর হাতে তামাক খেয়ে নাটক করবে, তারা নাটক করুক, শুভেন্দু পারলে তাদের চাকরি দেবে। আমার প্রশ্ন তো একটাই, যে শুভেন্দু যখন এত বড় বড় কথা বলছে, চাকরি হারাতে নিয়ে নাটক করছে, 2014 সাল থেকে কেন্দ্রে বিজেপির সরকার আছে, শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা। আমি আর প্রশ্ন, শুভেন্দু অধিকারী বাংলার কটা ছেলে মেয়েদের কেন্দ্র সরকারি চাকরি করে দিয়েছে? চাকরি দেওয়ার মুরদ নেই, চাকরি খাওয়ার গোঁসাই এরা। আরে চাকরি তো দিচ্ছে তৃণমূল কংগ্রেস, চাকরি তো দিচ্ছে বাংলার সরকার, চাকরি দিচ্ছে মমতা ব্যানার্জি। যারা অপরাধ করেছে তারা জেলে যাবে, আর যারা যোগ্য, যাদের চাকরি হারিয়েছে, তারা তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফিরে পাবে। যারা রাজনীতি করছে তারা রাজনীতি করবে, তাদের নিয়ে আর কিছু বলার নেই। দাদা, আজকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে যারা শিক্ষক আর হতে পারবেন না, শিক্ষকতা করতে পারবেন না, তাদের জন্য আমরা ভেবেছি আমরা মানবিক সরকার, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি রয়েছে। কিন্তু যারা যোগ্য তারা বলছে যে মুখ্যমন্ত্রীর অযোগ্যদের নিয়ে এত মাথা ব্যথা, আমাদের দিকে তো ওনার কোনো নজরই নেই। যোগ্য শিক্ষক যারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বলবো, সুপ্রিম কোর্টের নির্দেশ পরীক্ষা নেওয়ার, তাতে সরকার আপনাদের এক্সট্রা বেনিফিট দিচ্ছে, আপনাদের এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশনও আছে। দয়া করে অন্যের কথা না ভেবে নিজের চরকায় তেল দিন। আপনারা এতদিন শিক্ষকতা করেছেন, পরীক্ষায় বসুন। আপনাদের সরকার, রাজ্য সরকার আপনাদের বেনিফিট দিচ্ছে, আপনারা পরীক্ষাটা দিন। আপনারা এই যে এজ রিল্যাক্সেশন আর এক্সপিরিয়েন্স রিল্যাক্সেশন পাচ্ছেন, তাতে আশা করি আপনারা আপনাদের যোগ্য চাকরি ফিরে পাবেন। আপনারা সেই চাকরিটা ফিরে পান, আপনারা আপনাদের সংসারকে দেখুন, বাচ্চাদের পড়ান। অন্যদের কথা আপনাদের ভাবার দরকারই নেই। সরকার মানবিক সরকার, ওদের যাদের যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের সর্বস্ব হারিয়ে যারা রাস্তায় বসে গেছে, তাদেরও মানবিক দিকে বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও দুমুঠো অন্যের অধিকার আছে। তো তাদের কথাটা সরকার ভাবছে, সরকারকে ভাবতে দিন। আপনারা নিজেদেরটা ভাবুন, পরীক্ষায় বসুন, নিজেদের যোগ্য সম্মানের সাথে নিজেদের যোগ্য চাকরিটা ফেরত নিন। অন্যদের কথা আপনারা ভাববেন না, নিজেদের কথাটা ভাবুন। দাদা, আজকে বিধানসভায় যে ছবি দেখা গেল বৃহস্পতিবার দিন, যে সাসপেন্ড করে দেওয়া হলো বিজেপির নেতা মন্ত্রীদের, এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল চেয়েছিল ফাঁকা মাঠে গোল দিতে, তাই জন্য বারবার সাসপেন্ড করে দিচ্ছে। না, শুভেন্দু অধিকারীকে শুধু একটা কথা বলবো, যে আমি তো বিগত 3-4টে সেশন শুভেন্দু অধিকারীকে তো কোনোদিন বিধানসভার ভেতরে দেখিনি। আমি তো সারাদিন যতবারই টিভি খুলি দেখি শুভেন্দু হয় বিধানসভার গেটের বাইরে, বা বিধানসভার সিঁড়িতে, বা গান্ধী মূর্তির নিচে বসে আছে। ও তো বিরোধী দলনেতা, ওকে বলুন আগে বিধানসভার ভেতরে যেতে। বিধানসভাটা বিরোধীদের, বিরোধীরা মানুষের স্বার্থে প্রশ্ন করবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং মানুষের কাজ আদায় করবে। কিন্তু বিরোধীরা তো তাদের কাজ করে না। বিরোধীদের কাজ কি এবং বিরোধী দলনেতার কাজ কি? গেটের বাইরে স্লোগান দেবে, মিডিয়ার সামনে নাটক করবে, সিঁড়িতে বসে ক্যাওস করবে, মিডিয়ার সামনে নাচানাচি করবে, তারপরে ভেড়ার পালের মতো পাল বেঁধে বেরিয়ে যাবে।
তো তাদের বলুন না বিধানসভার ভেতরে যেতে, বিধানসভার ভেতরে যায় না কেন? আরেকটা কথা, শুভেন্দু অধিকারীকে বলবো যে একটু বুঝতে, শুভেন্দু অধিকারী তো একসময় শাসক দলের পক্ষে মন্ত্রী হিসেবে বিধানসভায় ছিল, তো আশা করি শুভেন্দু অধিকারী জানে যে বিধানসভার ভেতরে কিভাবে আচরণ করতে হয়। বিজেপিতে যাওয়ার পর শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপি বিধানসভাটাকে একটা চিড়িয়াখানা ভাবে, আর সেখানে গিয়ে এরা চিম্পাঞ্জির মতো আচরণ করে। তো বাঁদর চিম্পাঞ্জির মতো আচরণ করলে মার্শালরা যা করার সেটাই করেছে, চ্যাংদোলা করে তাদের বাইরে বার করে দিয়েছে। আমি একজন বিধায়ককে দেখছিলাম, বিজেপির বিধায়ক, তিনি বলছেন আমার বুকে দুটো স্টেন্ট আছে, আমার সাথে এই হয়েছে। আরে আপনার বুকে যখন দুটো স্টেন্ট বসে আছে তখন ডাক্তারের পরামর্শতেই আপনাকে বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, আপনার শান্ত থাকা উচিত। তাহলে আপনি বুকে স্ট্রেন্থ নিয়ে আপনি কেন শুভেন্দুর মতো একটা রেজিস্টার্ড চোরের কথায় আপনি লাইফ রিস্ক করতে যাচ্ছেন বিজেপির মতো একটা দলের জন্য? শান্ত থাকুন, মানুষের হয়ে প্রশ্ন করুন শাসক দলকে, রাজ্য সরকারকে। প্রশ্নের উত্তর প্রকাশিত হবে বিধানসভায়, সেই উত্তর মানুষের কাছে আপনি নিয়ে যান। সেটা না করে শুভেন্দুর মতো একটা চোরের কথায় বিজেপির মতো একটা ধাপ্পাবাজ দলের আপনি বিধায়ক বলে আপনি হাই হাই করে চেঁচাবেন, তারপর দুটো স্ট্যান্ড নিয়ে নাটক করবেন, কোনো দরকার নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজেপি আর শুভেন্দুর জন্য লাইফ রিস্ক নেবেন না। আর শঙ্কর ঘোষ আর এদের বলবো এই নাটকগুলো বন্ধ করুন। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাকে আমি মারি, আপনার যদি মাথায় চোট লাগে, আপনার যদি হাতে ব্যথা লাগে, আপনি কি বিধানসভায় মিডিয়ার সামনে রাস্তায় মাটিতে শুয়ে থাকবেন না হাসপাতালে যাবেন? আমার যদি আজকে হাত মুচকে যায়, হাত ভেঙে যায়, বা আমার বুকে স্টেন্ট বলে আমার বিপি হাই হয়ে যায় আর আমার বুক ধরপড় করে, আমি হাসপাতালে যাব না মিডিয়াকে বাইট দেবো? তো এই নাটকগুলো মানুষ বোঝে, এই নাটকগুলো বিজেপির বন্ধ করা উচিত। সুষ্ঠুভাবে বিধানসভা রীতিনীতি মেনে বিধানসভায় গিয়ে বিরোধী দল হিসেবে তাদের কাজ করুক, মানুষের প্রশ্ন করুক, সরকারকে কঠোর কঠোর প্রশ্ন জিজ্ঞাসা করুক, সেই উত্তরগুলো যখন বিধানসভায় প্রকাশিত হবে সেটা মানুষের কাছে নিয়ে যাক।